আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইয়েরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। আমার সামনে আছে এই মুহূর্তে চাঁদপুরের নৌজান রহমত। তা আমরা দেখতেছি রহমত নৌজান আপনি ঢাকা ডকইয়ার্ড মেরামত ও সংস্থার কাজ করতেছে। ঈদকে সামনে রেখে নতুন রূপে আবারও চাঁদপুরের বাসীদের সামনে আসবে। তো এই সে রহমত নৌজানের ভিতরে আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে প্রবেশ করব। আর ভিতরের যে কাজের দৃশ্যগুলো এগুলা দর্শক ভাইরা আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরব। তো দর্শক ভাইয়েরা মনোযোগ সহকারে আপনারা ভিডিওটা শ্রবণ করবেন আর আমাদের পাশেই থাকবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই ইনশাআল্লাহ থাকুন। আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, দর্শক ভাইরা চলে আসলাম আরেকটি নতুন আপডেট নিয়ে। তো আমি আছি মতি ঢাকা কেরানীগঞ্জ ডকইয়ার্ড। আহ, তো দর্শক ভাইরা আমার সামনে আছে এমবি রহমত নৌজান। তো আমরা দেখতেছি রহমত নৌজান আপনার ঈদ উপলক্ষে সামনে রেখে ভিতরে রিপেয়ারিং এরও সংস্থার কাজ করতেছে। আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো ভিতরে। আসলে ভিতরে যে কারুকার্য এমনকি কাজ করতেছে এগুলো ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরুন। তো দর্শক ভাইরা আর কথা নয়, চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম রহমত নৌজানের ভিতরে আর্নিতে। তো দর্শক ভাইরা আমরা দেখতেছি রহমত নৌজান আপনার রিপেয়ারিং ও সংস্থার কাজ করব। কাজের শেষে আবার নতুন রূপে ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরব। এই সে রহমত নৌজানের পরিস্থিতি। এই সে রহমত নৌজানের পরিস্থিতি। তো দর্শক ভাইরা ঈদ উপলক্ষে হয়তো কাজ করব, কাজের পরে আবার নতুন রূপে ইনশাল্লাহ আপনাদের মাঝে ফিরব। এই সে রহমত লঞ্চের পরিস্থিতি। তো আমি আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের পিছনের দিকটা। আশা করি ইঞ্জিন রুমের কিছু দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপনা করুন। তো দর্শক ভাইরা এই সেই ইঞ্জিন রুম। তো আমি চলে আসলাম পিছনের দিকে। তো এই সেই ক্যান্টিন। তো দর্শক ভাইরা এই সেই ক্যান্টিনের পরিস্থিতি। তো আমি চলে আসলাম রহমত লঞ্চের পিছনের দিকে। পানির হাউস। তো দর্শক ভাইরা কাজের শেষে হয়তো আবার ইনশাল্লাহ নৌযানটা লাইনে ফিরবো। তো আমি কিছুক্ষণের ভিতরে আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের দ্বিতীয় তলা। তো দর্শক ভাইরা আমরা চলে আসলাম রহমত লঞ্চের দ্বিতীয় তলা। তো এই রহমত নৌযানটা আপনার দীর্ঘদিন ধরে লাইনের বাইরে লাইনে যেতেছে না। তো দর্শক ভাইরা এই লঞ্চের পরিস্থিতি আসলে আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার মনে হয় যে এই লঞ্চের কিছু কারুকার্য করার পরে আবার ঈদে ইনশাল্লাহ লাইনে যাওয়ার সম্ভাবনা বেশি। তো দর্শক ভাইরা এই সেই রহমত লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইরা চলে আসলাম রহমত লঞ্চের তৃতীয় তলা। তৃতীয় তলা আমরা দেখতেছি আসলে বেহাল পরিস্থিতি অবস্থা। অনেকদিন ধরে এই নৌযানটা আপনার লাইনের ভাড়া। তো দর্শক ভাইরা আমি চলে আসলাম রহমত লঞ্চের তৃতীয় তলা কেবিন সাইডে। তা আশা করি রহমত লঞ্চের তৃতীয় তলা যে দায়িত্বশীল আছে মাস্টার ভাই বা যারাই হোক,
আমি এদের সাথে ইনশাল্লাহ কিছু কথা বলার ফিকির করব। তো দর্শক ভাইরা, এই সে রহমত লঞ্চের তৃতীয় তলা কেবিন সাইডের দৃশ্য। আমি কিছুক্ষণের মধ্যে মাস্টার ব্রিজের সামনে চলে যাব। তো দর্শক ভাইরা, আমি চলে আসলাম রহমত লঞ্চের তৃতীয় তলা মাস্টার ব্রিজের সামনে। তো দর্শক ভাইরা, এই সেই রহমত লঞ্চের তৃতীয় তলা মাস্টার ব্রিজের সামনে, এমনকি পাশে কেবিন সিঁড়ি। তা আমি কিছুক্ষণের মধ্যে আশা করি আপনাদেরকে নিয়ে যাবো লঞ্চের দ্বিতীয় তলা কেবিন সিঁড়ি। তো দর্শক ভাইরা, চলে আসলাম আমি রহমত লঞ্চের দ্বিতীয় তলা কেবিনের সাইডে। তো দর্শক ভাইরা, আমরা যেটুকু জানতে পারলাম এদের মধ্যে রহমত লঞ্চ অত কিছু কাজের পরে আবার আপনাদের মাঝে লাইনে ফিরবো দর্শক ভাইরা। তো এই সে রহমত লঞ্চের দ্বিতীয় তলা পান্ডে আপনার চার্জার লাইট। তো দর্শক ভাইরা, এই সে রহমত লঞ্চের পরিস্থিতি। আশা করি এই লাইনে ইনশাল্লাহ যাবে ঈদের মধ্যে। এই সে রহমত লঞ্চের পরিস্থিতি। তো দর্শক ভাইরা, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না। আপনারা ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের চ্যানেলে এখনো নতুন যারা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার পরবর্তী ভিডিও ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।